দেশ সংস্কারের পরিবর্তে যেন বিশ্ববিদ্যালয় সংস্কার চলছে। তাহলে কি বিশ্ববিদ্যালয়গুলো সংস্কার করছে সরকার? না, তেমনটাও না। তো তোমরা এই নিউজগুলো শুনলে আসলে অবাক হয়ে যাবা যে কেন বিশ্ববিদ্যালয়গুলো সংস্কার চলছে। কারণ তোমরা জানো যে 2019-20 সালে আমাদের দেশে গুচ্ছ ভর্তি পরীক্ষা চালু হয়েছিল। তো অনেকে বলতে পারো গুচ্ছ কি একটাই? না, গুচ্ছ কিন্তু একটা না। গুচ্ছ ভর্তি পরীক্ষা ছিল আমাদের দুইটা, একটা হচ্ছে কৃষির ক্ষেত্রে, আরেকটা হচ্ছে জেনারেল বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে। তো এই যে কৃষি বিশ্ববিদ্যালয়ের যে গুচ্ছ ভর্তি পরীক্ষা সেটাও থাকছে না, পাশাপাশি আমাদের জেনারেল গুচ্ছ ভর্তি পরীক্ষাও থাকছে না। এটা কারা বাতিল চাচ্ছে? এটা কি সরকার বাতিল চাচ্ছে? না, সরকারও বাতিল চাচ্ছে না। তাহলে বাতিলটা চাচ্ছে কে? বাতিলটা চাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক মন্ডলীরা। তারা চাচ্ছে এককভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে যোগ্য শিক্ষার্থী বাছাই করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে। 2019 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে গুচ্ছ ভর্তি পরীক্ষা চালু করে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো। সেখানে কয়েকটা বছর কৃষি বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছর মাধ্যমে ভর্তি পরীক্ষা নিলেও এখন এসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বলছে তারা গুচ্ছের মধ্যে থাকতে চাচ্ছে না। অপরদিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছে তারা এই গুচ্ছ ভর্তি পরীক্ষার মধ্যে থাকছে না। তো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এটাও জানিয়েছে যদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে থাকে তাহলে তারাও গুচ্ছের মধ্যে থাকবে। তারা অপেক্ষা করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কোন সিদ্ধান্ত নেয়। যদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তারা গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত না থাকে তাহলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ও গুচ্ছের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না। অপরদিকে আমাদের জেনারেল যে বিশ্ববিদ্যালয়গুলো আছে যেমন জগন্নাথ, কুমিল্লা ইত্যাদি যারা আমাদের গুচ্ছের মধ্যে আছে তারাও চাচ্ছে আলাদা আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিয়ে একজন শিক্ষার্থী নির্বাচন করার জন্য। এদিকে দেখা যায় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তাদের ভর্তির সার্কুলার দিয়ে দিয়েছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একেবারে গুচ্ছ থেকে বেরিয়েই চলে গেছে। যে নেতৃত্বটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছের দিয়ে থাকতো যে সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে গুচ্ছ থেকে বেরিয়ে গেছে। অপরদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও বলে দিয়েছে যে তারা গুচ্ছের মধ্যে থাকতে চাচ্ছে না। শুধু জগন্নাথ আর কুমিল্লা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের প্রায় 10 থেকে 12টি প্রথম সারির বিশ্ববিদ্যালয় তারা নিজ নিজ জায়গা থেকে জানিয়ে দিয়েছে যে তারা গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকতে চায় না। এদিকে শিক্ষা উপদেষ্টা দেশের বাইরে থাকার কারণে উনি এই বিষয় নিয়ে তাদের সাথে এখনো কথা বলতে পারেনি। তবে তিনি দেশে এসে তাদের সাথে কথা বলে আসলে সিদ্ধান্ত নিবে যে কি তারা করতে চায়। তবে এখন যেই পর্যায়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিংবা শিক্ষক মন্ডলী যা চায় সেটাই হবে, সেটা আমরা বুঝতেই পারছি। তো ধরে নাও যে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা একেবারেই বাতিল হয়ে যাচ্ছে। এখন এই গুচ্ছ ভর্তি পরীক্ষা যদি বাতিল হয়ে যায় তাহলে শিক্ষার্থীদের কিরকম হ্যাসেলের সমস্যায় পড়তে হবে। দেখো, একজন শিক্ষার্থী দেখা যায় উত্তরবঙ্গ থেকে এসে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হয় কিংবা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হয়। এই যে উত্তরবঙ্গ থেকে এসে একজন শিক্ষার্থী কুমিল্লা কিংবা চট্টগ্রাম গিয়ে ভর্তি পরীক্ষা দিবে, তার কিন্তু 2-3টা দিন সময় লেগে যাবে। আর এই সময়ে এসে 2-3 মাস ভর্তি পরীক্ষার জন্য সময়ই পাওয়া যায়। বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে প্রত্যেকটাতে যদি তারা ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করে তাহলেও তাদের 1-2 মাস কেটে যাবে। কারণ কি, দেখো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। সে তার নিজ বাড়ি থেকে কিংবা ঢাকা থেকে সে যদি সেই বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে ভর্তি পরীক্ষাও দেয় সেখানে দেখা যায় 1-2 দিনের সময় লেগে যাবে। পাশাপাশি আমাদের যে আর্থিক ক্ষয়ক্ষতি সেটাও বহুগুণে বেড়ে যাবে। একজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে হলে বাড়ি থেকে বের হলেই 5,000 টাকা খরচ হয়ে যাবে। তো এভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তার যে জার্নি এবং খরচ সবকিছু মিলিয়ে দেখা যায় একজন হতদরিদ্র শিক্ষার্থী একেবারে খারাপ অবস্থায় পড়ে যাবে। এই জিনিসটা একেবারে খারাপ হয়েছে। কারণ 2019 সালে এবং 20 সালে কিন্তু আমাদের এই গুচ্ছ ভর্তি পরীক্ষাটা চালুই হয়েছে। এখন 2024 সালে এসে সেই গুচ্ছ ভর্তি পরীক্ষাটা বাতিল করে দিচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এটা সরকার বলা যাবে না, কারণ সরকার এ নিয়ে কোনো কথা বলছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয় চাচ্ছে যে তারা গুচ্ছের মধ্যে আর থাকবে না। তো এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের গুচ্ছ থেকে বেরিয়ে যাচ্ছে, এর জন্য আমাদের সাধারণ শিক্ষার্থী কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে। তো অন্যদিকে আবার জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা করছে সেটা হচ্ছে তাদের শিক্ষার্থী এখন তারা ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করবে। তো এই যে সারা দেশে কিন্তু আমাদের প্রাইভেট, পাবলিক এবং কিছু জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে। এইগুলোতেই কিন্তু আমাদের শিক্ষার্থীগুলো ভর্তি হয়ে থাকে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে যাদের অটাল টাকা পয়সা আছে তারাই ভর্তি হতে পারবে। আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীরা যারা মেধাবী তারা ভর্তি হতে পারবে। আবার যারা তুলনামূলক কম মেধাবী তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। কিন্তু ওভারঅল দেখা যায় আমাদের যেখানেই ভর্তি হয় না কেন এখন কিন্তু কোনো না কোনো ঝামেলায় আমাদের পড়তেই হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখা যায় 3 থেকে 3.5 লক্ষ সিট আছে। সেই সিটে একজন শিক্ষার্থী যদি ভর্তি হতে চায় সেখান থেকে 7 লক্ষ শিক্ষার্থীদের মধ্য
মধ্য থেকে প্রতিযোগিতা করে তাকে 3 থেকে 3.5 লক্ষের মধ্যে আসতে হবে। সেখানে একটা ঝামেলা হয়ে যায়। কারণ কি আমরা জানি যে পাবলিক এবং প্রাইভেটের পরে শেষ আশ্রয়স্থল হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয়কেই বেছে নিই। সেখানেও যদি ভর্তি পরীক্ষা থাকে এটাতেও একটা সমস্যার সম্মুখীন হয়। প্রথমত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমরা টাকার জন্য পড়তে পারি না। দ্বিতীয়ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে একেবারে যারা মেধাবী, পূর্ণাঙ্গ মেধাবী তারাই চান্স পায়। তৃতীয়ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের ভর্তি হওয়ার ক্ষেত্রে এখন যেহেতু ভর্তি পরীক্ষা চলে আসে, সেখানে দেখা যায় কোচিং বাণিজ্যটা বহুগুণে বেড়ে যাবে। ওভারঅল সবকিছু মিলিয়ে দেখা যায় এই 2-3 মাস শিক্ষার্থীদের মাথার উপর দিয়ে অনেকটাই চাপ যাবে। দেখো পড়াশোনাটা তেমন ব্যাপার না, কারণ কি যে পড়াশোনায় সেই ভালো করে যে কিনা নিজেকে গুছিয়ে পড়তে পারে বা নিজেকে গুছিয়ে রাখতে পারে, তারা কিন্তু ভালো কিছু করতে পারে। কিন্তু এই যে আমাদের এতটা হঠাৎ করে এত একটা পরিবর্তন, এত বড় একটা পরিবর্তন, এত বড় একটা হ্যাসেলের মধ্যে আমাদের পড়তে হচ্ছে, তো সেই জায়গা থেকে দেখা যায় শিক্ষার্থীরা হঠাৎ করে তাদের মাইন্ডকে সাজাতে পারবে না। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা অনেক বড় একটা বিপদে পড়ে যাচ্ছে। তো আসলে বলার কিছু নাই, বাংলাদেশটা হচ্ছে এমন একটা দেশ বলতেই হয়, কারণ আমাদের কোনো দোষ নাই। বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই আমাদের বড় একটা ভুল। যাই হোক, তো এই শিক্ষা ব্যবস্থাটা যেভাবেই থাকুক না কেন একটা স্থিতিশীল একটা পদ্ধতিতে থাকবে, এটাই আমরা আশা করি। তাহলে আমাদের দেশের শিক্ষার্থীরা পূর্ব থেকে প্রিপারেশন যেমন নিতে পারবে, তেমনি তাদের মাইন্ডটাকে তারা সেট আপ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।